তো গাইস, তো ইভেন্টটা কমপ্লিট হলো। ইয়েস, এই যে সৌমি আজ একটা মিট আপ আয়োজন করেছিল, ইভেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হলো। তো যেহেতু সৌমির বার্থডে, তো সেই কারণে এই ইভেন্টে কিন্তু সৌমির বার্থডেটাকেও সেলিব্রেট করা হয়েছে। ইয়েস, ওই যে বলে না, প্রি বার্থডে সেলিব্রেশন। ইয়েস, তো কেকটা দারুণ লাগলো। কেকেতে বেশ সৌমির কটা কটা অ্যাচিভমেন্টের ফটো দিয়ে কেকটাকে ডেকোরেট করা হয়েছিল, বেশ ভালো লাগছিল। দেন ওই যে সৌমির এন্ট্রিটা আমি ভিডিওগুলো দেখে নিয়েছি, ঠিক আছে, আই হোপ তোমরা দেখেছো। দেন সৌমি যখন এন্ট্রি নিচ্ছিল তখন সৌমিকে অনেকে অনেক রকমের ইনস্ট্রাকশন দিচ্ছিল। লাইক একটা বয়স্ক মানুষ সৌমির সাথে দেখা করতে এসেছে। তো সৌমি বলছে, উনি আছেন, নিচে আছেন? আচ্ছা। তো মানে বুঝতে পারছো সৌমির ক্রেজটা কতটা। একটা বয়স্ক মানুষও কিন্তু দেখা করতে এসেছে সাথে। তো দেন এখানে অনেকেই ছিল, অনেক মিডিয়া হাউসও গিয়েছিল। দেন সৌমিকে খুবই হ্যাপি লাগছিল, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম ওই রেড ড্রেসটাতে ব্যাপক দেখতে লাগছিল, ভাই আলাদা, ঠিক আছে, হেভি লাগছিল দেখতে। দেন সৌমি অনেকের সাথে গুগল মিটেতে কথা বলছিল, অনেকে ভিডিও কলেতে গুগল মিটেতে তার সাথে কানেক্ট করেছিল, তার সাথেও কথা বললো। সো হেভি ছিল ইভেন্টটা। তো যারা যারা যেতে পেরেছিল তারা খুবই লাকি। আর বাকি যারা যারা যেতে পারেনি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখে নেবে। তো দেখো, তার ফ্যান পেজগুলোতে গিয়ে দেখো, বা সৌমিকে অনেকে ট্যাগ করেছে, গিয়ে দেখতে পারো। সো হেভি লাগলো। তো অনেক দিন পর কিন্তু সৌমি এইভাবে একটা মিট আপ প্ল্যান করলো, বলতে পারো একটা রিইউনিয়ন গোছের হলো, যেখানে ছোট থেকে বড়, বড় থেকে বয়স্ক মানুষরাও তার সাথে দেখা করতে এসেছিল। সো তো বাকি দেখো, একদিকে তার 10ই জুন সিনেমা, যেটা যেটা প্রোডাকশন হাউস থেকে অল্প স্বল্প একটা প্রচার হচ্ছে, বাট সৌমি যেহেতু যেহেতু এই প্রজেক্ট থেকে বেরিয়ে গেছে, সে আর অ্যাসোসিয়েটেড না এই প্রজেক্টের সাথে, সেই কারণে সে হয়তো মন থেকে চাইছে, তার হয়তো ইচ্ছা আছে, যে যাওয়ার একটা ইচ্ছা আছে, বাট তবুও সে কিন্তু যেতে পারছে না। কারণটা তোমাদেরকে আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি। বাকি এটা আমার বেশ ভালো লাগলো। ঠিক আছে, তুমি প্রচারে যেতে পারছো না তো কী আছে, এই যে সে তার ফ্যান্সদের জন্য একটা মিট আপ প্ল্যান করলো, বা এই যে তার প্রি বার্থডে সেলিব্রেশন হলো এখানে, হেভি লাগছে এই মুমেন্টটা। তো ভাই বলে বোঝানো যাবে না, ঠিক আছে, যারা দেখেছে ওই ভিডিওগুলো তারাই বুঝতে পারবে। সো আমার বেশ ভালো লাগলো ইভেন্টটা। তো বাকি আর কি বলবো, আমার ভালো লেগেছে ইভেন্টটা। আর দেখা যাক সৌমি তার বার্থডের আগে কীভাবে সেলিব্রেট করে। আমরা তো অদ্রিতকে জানি, অদ্রিত স্টুডিওতে সবার সাথে, তার ফ্যান্সদের সাথে বার্থডে সেলিব্রেশন করে। বাকি সৌমিরটা দেখা যাক সৌমি কীভাবে করে। তবে প্রি বার্থডে সেলিব্রেশন হিসাবে একটা ভালো ইভেন্ট কিন্তু এখানে হলো। বাকি তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা কি সেখানে গিয়েছিলে, বা তোমরা কি যেতে ইচ্ছুক ছিলে, বা বাই বা এনিহাও হয়তো তোমরা যেতে পারোনি। তো আফসোস করার কিছু নেই, ভিডিওগুলো তোমরা দেখে নাও। সৌমিকে ভাই গর্জিয়াস লাগছে, ফাড়াফাড়ি দেখতে লাগছে। আর সৌমির মুখের ওই স্মাইলটা, ওই এভারগ্রিন স্মাইল। সো বাকি আমি এক্সাইটেড আছি যে কাল রাত্রি 2 কেমন হতে চলেছে, কারণ পোস্টারগুলো দেখি কেমন আসে। কারণ পোস্টারগুলো খুবই ইন্টারেস্টিং হবে, এটুকু আমি তোমাদের আগে থেকেই বলে দিতে পারি। কারণ
কাল রাত্রি যতটা হিট হয়েছিল, কাল রাত্রিকে দর্শকরা যতটা পছন্দ করেছে, তো দর্শকদের মনে কিন্তু একটা একটা এক্সাইটমেন্ট আছে যে কাল রাত্রি টু হয়তো আরও বেটার হবে, আরও বেটার কিছু নিয়ে আসবে হয়তো কাল রাত্রি টু। ওকে ওকে, দ্যাটস ইট। তোমাদের কেমন লাগলো ইভেন্টটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। তবে হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম, এই ইভেন্টটা হয়তো খুব একটা হিউজ ইভেন্ট হবে, সেরকম হিউজ ইভেন্ট কিন্তু হলো না, বাট একটা মোটামুটি ভালো ইভেন্টই গেছে। তবে আমি ভেবেছিলাম এখানে হয়তো খুব একটা গ্র্যান্ডার সৃষ্টি হবে, সেটা হয়নি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।